অনেকদিন পর গ্রাম থেকে শহরে এসেছি, কিন্তু গ্রামের আবহাওয়ার সাথে থাকতে থাকতে এখন আর ভালো লাগছে না বাসার মধ্যে। তাই দুজনে একটু বেরিয়েছি ঘোরাঘুরি করার জন্য। আর এই তো আমরা বাসে বসে আছি। আজকে মূলত যাব রমনা পার্কে। অনেকদিন পরে রমনা পার্কে যাচ্ছি। প্রচুর পরিমাণে রোদ ছিল, আর এই রোদের মধ্যে আমরা বাসে বসে তো একদম ঘেমে গিয়েছি। তবে ঘোরার জন্য যাচ্ছি, তাই একটু ভালো লাগছে। আর অনেকদিন পর ঘুরতে গেলে কিন্তু মনটাও ভালো লাগে, ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ হয়ে যায়। আর আমরা ফাইনালি রমনায় ঢুকেও গিয়েছি। দেখেন, আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই প্রচুর মানুষ ছিল। মানে ছুটির দিনে তো সবাই একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়। প্রচুর লোক ছিল আজকে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, সবাই আসছে আজকে ঘোরার জন্য। মানে পার্কে কোনো ফাঁকাই নাই। আর আমি তো এই সুন্দর সুন্দর ভিউগুলো নিচ্ছিলাম। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কতটা সুন্দর লাগছিল, মানে সবুজ গাছগুলো এতটা সুন্দর আসছিল ক্যামেরায়, যেটা বলার বাহিরে। আর এখানে দেখেন কিছু লোক আবার গান করছিল। আসলে এক একজনে এক একটা নিয়ে ব্যস্ত, কেউ আবার ব্যাডমিন্টন খেলছে। সো এখানে এসে যার যার মতো শেষে ছুটির দিনটা উপভোগ করছিল। আর আমরা তো সব জায়গায় একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর এখান থেকে আমরাও খেয়ে নিলাম। দেখেন কত সুন্দর করে পলিসি করে ওরা আমরা বিক্রি করছিল। সোজা গুলিস্তান চলে আসি। দেখেন রোড সাইডে এখানে কত ধরনের কালেকশন আপনি পাবেন, যেটা আপনার প্রয়োজন সেটাই আপনি কিনে নিতে পারবেন। আর এদের সাথে একটু দামাদামি করলে আপনি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বেশ অনেক টাইপের চশমার কালেকশন ছিল, যেগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। আর ও ট্রায়াল দিচ্ছিল। যেতে যেতে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখছিলাম। এগুলো কিন্তু রোড সাইডে বিক্রি করে, এই জন্য যে কম দাম সেটা কিন্তু না, বেশ কড়া দামে ওরা বিক্রি করে। আসলে তার কাছে যেটা রাখতে পারে আর কি। আর এখানে অনেক কিচেন আইটেমও ছিল। আর এরপর আমি আমার ফোনের জন্য একটা ব্যাক কভারও কিনে নিয়েছি। সো কেনার পরে এই তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের কেনাকাটা প্লাস ঘোরাঘুরি করার পরে। আমরা আবার ডিরেক্ট বাসে উঠে গিয়েছি বাসার উদ্দেশ্যে। সো বাসার কাছে এসে দেখি অনেক সুন্দর সুন্দর আচার বিক্রি করছিল। আর এখানে আমরা ফুচকাও খেয়ে নিলাম। সো ফুচকাটা খেতে কিন্তু খুবই মজার ছিল। আর বিশেষ করে ফুচকাটা আমি বেশি পছন্দ করি। এরপর ফুচকা খাওয়ার পরে আমরা সোজা চলে যাই মাছের বাজারে। এখানে বেশ কয়েক টাইপের মাছ ছিল, বিশেষ করে ইলিশ মাছগুলো ছিল অনেক বড় বড়। সো ইলিশ মাছ যেহেতু আমাদের বাসায় ছিল, তাই আর কিনে নেইনি। সেখান থেকে বের হয়ে সোজা চলে আসি সবজি কেনার জন্য। এখান থেকে আমরা 2 ধরনের কফি নিয়ে নিলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।